আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুইট মেকওভার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন। আজ আমি ক্রিয়েট করলাম একটা ফেস্টিভ লুক। এই লুকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, শেয়ার, কমেন্ট। এই লুকটা কীভাবে ক্রিয়েট করবে চলো দেরি না করে তাহলে দেখে নেওয়া যাক। মেকআপের সবথেকে প্রথম স্টেপ হলো সিটিএম, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো ফার্স্ট আমরা কি করব? ক্লিনজিং করার জন্য আমরা একটা ফেস ওয়াশ নিয়ে ভালোভাবে সার্কুলার মোশনে ফেসটাকে ক্লিন করব। টোনারের জন্য নিয়ে নিচ্ছি আমরা এই কালার বারের হাইড্রা হোয়াইট টোনারটা। এটা অনেক বেশি হাইড্রেটিং। এবার এটাকে আমি ড্রাই হতে দেব। ফেসটা আমার অলমোস্ট ড্রাই হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব ময়শ্চারাইজারের জন্য পন্ডস সুপার লাইট জেল। আমার অয়েলি স্কিন, তাই আমি জেল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এক মিনিট হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপে যাব। আমি প্রাইমারের জন্য নিয়ে নিচ্ছি ইনসাইটের লং লাস্টিং অয়েল ফ্রি প্রাইমার। এরা রেকমেন্ড করে এটা 3-in-1 প্রাইমার। এটা একদম স্মুথ সিলিকন বেস প্রাইমার এবং অ্যাফোর্ডেবল। ছুটির দানার মতো একদম ওই সাইজের প্রাইমার আমরা মুখে অ্যাপ্লাই করব। তো আমরা ফোকাস কোন জায়গাটায় করব? তো টি জোনে একদম হালকা হাতে লাগাবো। এটা আমার পুরো একদম স্মুথ, একদম লক করে দিয়েছে। যাদের অনেক বেশি অয়েলি স্কিন, এটা আমি তাদের জন্য রেকমেন্ড করছি। ফাউন্ডেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি এই মেভিলিনের ফিট মি নামে এই ফাউন্ডেশনটা। আশা করি এই ফাউন্ডেশনটা সবাই চেনা ফাউন্ডেশন, এটা প্রায় সবাই ব্যবহার করে। তো চলো আমরা ফার্স্ট এক পাম নিয়ে আমি লাগাবো। ফাউন্ডেশন আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ফার্স্ট আমি এইভাবে বিউটি ব্লেন্ডারে ড্যাব ড্যাব করে এটাকে মিক্স করে নেব। তারপর ফেসের মধ্যে ড্যাব 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 ড্যাব। ফার্স্ট আমরা এক সাইডে অ্যাপ্লাই করব, নেক্সট আমরা এদিকটা অ্যাপ্লাই করব। কি সুন্দর এই ফাউন্ডেশনটা স্কিনের মধ্যে একদম বসে গেল। এবার আমরা আর এক পাম্প নিয়ে নেব। এবার আমরা সেম ভাবে ড্যাব 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 করে সেকেন্ড দিকে অ্যাপ্লাই করব। লাগানোর পর যেটুকু মেচে আছে আমরা নেকে লাগিয়ে নেব। ফাউন্ডেশন ব্লেন্ডিং আমাদের কমপ্লিট। এবার আমি হাইলাইটিংয়ের জন্য লরিয়াল প্যারিসের এই ফুল কাভারেজ এই কনসিলারটা নিয়ে নিচ্ছি। প্রথম চোখে নিচ্ছি।
তারপর নাকের উপরে, এবার ফোরহেডটাকে হাইলাইট করার জন্য আই শ্যাডো বেসটার জন্য আমরা আইলিডেও লাগিয়ে নেব। যে পার্টগুলো তুমি হাইলাইট করতে চাইবে সেখানে সেখানে তুমি কনসিলার লাগাবে। সেম ফাউন্ডেশনের মতো, ফার্স্ট একদিকটা, তারপর সেকেন্ড দিকটা। পাউডার লকিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি এই সুগারের এই বানানা পাউডারটা। এটা একটা লুজ পাউডার। পাউডার লকিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি এই সুগারের এই বানানা পাউডারটা। এটা একটা লুজ পাউডার আর অনেক বেশি ভালো এই পাউডারটা। লাগানোর জন্য আমি একটা এরকম পিৎজা পাফ নিয়ে নিচ্ছি। এটা সব অ্যাপেই অ্যাভেলেবেল আছে, নাইকা, ফ্লিপকার্ট। নেক্সট স্টেপ হলো পাউডার লকিং। পাউডার লকিং করার জন্য আমি নিয়ে নিচ্ছি সুগারের এই বানানা পাউডারটা। সবসময় আমরা চেষ্টা করব কম্প্যাক্টের থেকে লুজ পাউডার দিয়ে মেকআপকে সেট করবার। প্রথম আমরা আন্ডার আয়ে পাউডার লকিং করব। তারপর আমরা হালকা হালকা করে কপালে, নাকে, মুখে ভালোভাবে লাগাবো। পাউডার লকিং হয়ে যাওয়ার পর এক্সেসগুলোকে আমরা এইভাবে ছেড়ে দেব। আই মেকআপের জন্য আমি এই ল্যাকমি অ্যাবসলিউটের প্যালেটটা নিয়ে নিচ্ছি। এতে কিছু সিমার সেট আর কিছু ম্যাট সেট আছে। এই প্যালেটটা নিউডের ওপর কালারগুলো আছে। তো ফার্স্ট আমরা কি করব, এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নেব। এর সাহায্যে আমরা এই ডার্ক কালারটাকে নিয়ে নেব। একটু ছাড়বো। এবারে আমরা চোখের ক্রিজে এই ডার্ক শেডটা অ্যাপ্লাই করব, ডার্ক ব্রাউন শেড।
এরপরে আমরা এই প্যালেট থেকে এই লাইট অরেঞ্জ শেডটা নিয়ে নিচ্ছি। আমি আজকে কোনো চোখের ওপর হেভি কিছু লুক করব। এই রেড শাড়িটার সাথে বোল্ড একটা রেড লিপস্টিক লাগাবো। লাইট অরেঞ্জটা নিয়ে আমি একদম ক্রিজের ওপরে লাগাবো। এই ডার্ক ব্রাউনটাকে মিক্স করব। এই দুটো সিমার কালার, এই দুটোকে আমি আমার লিডে লাগাবো। সব শেষে আমি একটা এরকম একটু বড় সাইজের ফ্লাফি ব্রাশ নিয়ে সবগুলোকে ব্লেন্ড করে নেব। অনেক বেশি নিউড আর অনেক সুন্দর লাগছে আইসটা। টাইট লাইনে লাগানোর জন্য আমি এই সুগারের কাজলটা নিয়ে নিচ্ছি, ডার্ক ব্ল্যাক কাজল। এটা অনেক 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 বেশি পিগমেন্টেড। Look at the difference. ডান। ফার্স্ট আমি কন্ট্রোল করার জন্য সুগারের এই 3-in-1 কন্ট্রোল কিটটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আছে ব্লাশ, কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার। এই প্যালেটটা খুব 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 ভালো। কন্ট্রোলিংয়ের জন্য আমি একটা এরকম অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিচ্ছি। নাকে, নাকটাকে একটু সার্ভ দেখানোর জন্য নাকে কন্ট্রোলিং করব। পর ফোরহেডে, এরকম একটা ব্লাশ ব্রাশের সাহায্যে ব্লাশটা লাগিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি লোটাস মেকআপ ফিক্সার। প্রথমে শেক করব, তারপর এটা 70% ড্রাই হতে দেবো, তারপর আমরা হাইলাইট করবো ফেসে। এবার আমি সেম সুগারের 3-in-1 প্যালেট থেকে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। আমি হাইলাইটারটা নাকের ওপর, কালি ব্লাশটার ঠিক ওপরে, আমি ব্লাশ লাগিয়েছিলাম তার ঠিক ওপরে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি
এই সুইস বিউটির এই মাস্কারাটা অনেক 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 বেশি ভালো। কেউ যদি মনে করে যে আমি ফলস ল্যাশ লাগাবো না, আমার ইরিটেট হয় বা অনেক হেভি লাগে, তার জন্য এই মাস্কারাটা পারফেক্ট। এবার আমি চোখের নিচের মেকআপটা কমপ্লিট করে নেব। সেম ওই ডার্ক ব্রাউন শেডটা দিয়ে চোখের নিচে লাগিয়ে নেব। এবার আমি লোয়ার লেসে মাস্কারাটা লাগিয়ে নেব। প্রথমে আমি লিপটাকে আউটলাইন করব। আউটলাইন করার জন্য আমি এই নাইকার লাভ বয় নামে এই সেটটা নিয়ে নিচ্ছি, আমার ফেভারিট সেট। এবার আমি আমার মোস্ট ফেভারিট লিপস্টিক সুগার কসমেটিকের 10 চেরি ডার্লিং এই সেটটা নিয়ে নিচ্ছি। ও জাস্ট ওয়াও! যারা আমার মতো রেড লিপস্টিকের ফ্যান, তারা অবশ্যই এই সুগারের 10 চেরি ডার্লিং সেটটা একবার ট্রাই করবে। তো মেকআপ ডান। কেমন লাগলো বন্ধুরা আমার মেকআপ? এই মেকআপটা যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব ফর সুইট মেকওভার অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট। প্লিজ আপনারা অনেক 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 ভালোবাসা দেবেন আমার ভিডিওতে, তাহলে এরপরেও আমি আরও ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করবো।